হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমরা সবাই জানি ওটস খুব একটা স্বাস্থ্যকর খাবার, আর আজকাল তো সবাই স্বাস্থ্য সচেতন, সেই জন্য ওটসটা সবাই প্রেফার করে। ভাত রুটি এগুলোকে সব অ্যাভয়েড করতেই শিখেছে আজকাল। তো সেই জন্য আমি ওটসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর জন্য আমি প্রথমে 2 কাপ ওটস নেব আর 1 কাপ সুজি। তো সুজিটা অপশনাল, তোমরা সুজি ছাড়া শুধু ওটস দিয়েও করতে পারো। আমি একটু সুজি নিয়েছি কারণ ওটসটা আমার বাড়িতে কম ছিল। তো 2 কাপ ওটস, 1 কাপ সুজি আর ওর মধ্যে 1 কাপ দই দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে নেব। এবার জলটা আমি অল্প অল্প দেব, যেরকম মনে হবে জলটা দরকার সেরকম অল্প অল্প দিয়ে জলটা দিয়ে মাখাবো। যখন মনে হবে আর জল চাই না তখন আর দেব না। এইভাবে মাখিয়ে নেব। ওটসটা যেহেতু খুব স্টিকি, সেই জন্য আমি একটুখানি সুজি মিক্স করেছি। ওটসটা অনেক ভিজিয়ে রাখার পর এটা অনেকটা ফুলে যায়, সেই জন্য একটু পাতলা করেই মাখাবো আমি। এই যে এইভাবে মাখিয়ে নেব। আরও একটু জল লাগবে মনে হচ্ছে, তো আরও একটু জল দিয়ে তারপর এই যে দেখো আমি কিরম মাখাচ্ছি, ঠিক এইভাবেই মাখাতে হবে। আরও একটু জল দিয়ে তারপর এটা মাখিয়ে আমি রেখে দেব। এটা 10 মিনিট রাখা থাক। চলো ততক্ষণে আমি এর সবজির প্রিপারেশনটা করে নিই। এর জন্য আমি পেঁয়াজ কেটে নেব। 2টো পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। পেঁয়াজগুলো যদি মোটা মোটা থাকে তাহলে আমার মেয়ে সব বেছে বেছে ফেলে দেবে, সেই জন্য আমি এত ছোট ছোট করে কুচো করছি। তোমাদের যদি পেঁয়াজ খেতে ভাল লাগে তাহলে তোমরা অবশ্য আরও মোটা মোটা রাখতে পারো। মোটা মোটা পেঁয়াজ চিবিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো পেঁয়াজ কাটা হয়ে গেল। এবার একটা বিট আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। বিটটা যেহেতু খুব মোটা ছিল সেই জন্য আমি অর্ধেক বিট নিয়েছি। সেটাকে এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর একটা গাজরও গ্রেট করে নেব। গাজরটাও আমি অর্ধেকই নিয়েছি, এই অর্ধেক গাজরটাও গ্রেট করে নেব। এই যে গাজরটাও হয়ে গেছে গ্রেট করা। এবার এই সব সবজিগুলো রাখবো, আর একটা লঙ্কা সেটাকে কুচি কুচি করে নেব। অবশ্য ঝাল তোমরা যেরকম খাবে সেরকম লঙ্কা আরও দিতে পারো, 1-2টো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দিয়ে নিও। আমি একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা খুব ঝাল সেই জন্য। সবজি কাটতে কাটতে 10 মিনিট পার হয়ে গেছে। এবার এই যে ভিজিয়ে রেখেছিলাম যে ওটসটা, সেটা দেখো কত টাইট হয়ে গেছে, পুরো জলটা টেনে নিয়েছে ওটসে। এবার এর মধ্যে আমি একটু চাট মশলা, পরিমাণ মতন লবণ আর 1 চামচ মতো জিরে পাউডার দেবো, দিয়ে এটাকে মাখিয়ে নেব। আর এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো এক এক করে। এই মটরটা এটা গ্রিন মটর, এটা আমি মিক্সিতে একটু দরদরে করে পিষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ, বিট, গাজর, লঙ্কা যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে তারপরে এটাকে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাও।
আর আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে সব উপকরণগুলো এবার মাখিয়ে নিচ্ছি। যদি এখানে মনে হয় যে আরেকটু জল লাগবে, আরেকটু পাতলা হলে ভালো হতো, তাহলে এখানে আরেকটু জল দিতে পারো। আমি অবশ্য দিইনি, কারণ আমার এতেই মাখানো হয়ে গেছিল। এবার এতে খুব কম হাফ চা চামচ মতো একটু বেকিং পাউডার দিয়ে দেবো। তারপরে আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, ওই প্যানে একটুখানি তেল মালিশ করে দেবো। এ দেখো আমি ওই গাজরের যে পিছনটা বেঁচেছিল ওইটা দিয়েই তেলটা মালিশ করে দিলাম, ঘরোয়া টোটকা আর কি। এবার এই সোডা যেটা দিলাম, বেকিং পাউডার, সরি সোডা নয়, বেকিং পাউডার যেটা দিলাম সেটা ভালো করে মাখিয়ে এইভাবে বেশ ফেটে নেওয়ার মতো ফেটে নিয়ে এবার একটু একটু করে আমি প্যানে দিয়ে দেবো, টিক্কির মতো, ওটস টিক্কি। এ দেখো এইভাবে। তোমরা চাইলে অনেক বড় মাপের একটাই করতে পারো, পুরো প্যানে উত্তপ্পমের মতো, ওটস উত্তপ্পম হয়ে যাবে। তাহলে জিনিসপত্র সব একই, বাস যেমন সাইজ আলাদা আলাদা হয়ে যাচ্ছে সেরকম নামও আলাদা হয়ে যাচ্ছে। এগুলো ছোট ছোট করে করলাম টিক্কি সাইজে, তাই হয়ে গেল ওটস টিক্কি। এটাই যখন তুমি পুরো বড় একটা করবে তখন সেটা হয়ে যাবে উত্তপ্পম। আবার এটাই যখন তুমি আপে প্যানে আপের সাইজে ছোট ছোট করে দিয়ে দেবে তখন এটা হয়ে যাবে ওটস আপে। বেশ ভালো, তাই না? এই যে এটার এক দিকটা হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে সব উল্টে দিয়ে আরেক দিকটাকেও এরকম লাল লাল করে ভেজে নেব। এই যে আরেক দিকটাও ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব তুলে নেব একটা একটা করে। তারপর আবার এটার মধ্যে ওই গাজরের পিছনটা দিয়েই তেলটাকে মালিশ করে দেবো, দিয়ে বাকি যেটা বেঁচে আছে আমার ব্যাটার সেটাও দিয়ে দেবো ছোট ছোট করে। এই যে এইগুলো হোক, ততক্ষণে আমার যেগুলো রেডি হয়ে গেছে অলরেডি সেটা আমরা সার্ভ করে দিই, কারণ ঠান্ডা হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না খেতে। তাই যত গরম গরম সার্ভ করা হয় ততই সেটা টেস্ট থাকে, তাই না? চলো আজকের মতো তাহলে এখানেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।